হ্যালো ফ্রেন্ডস, আজ আলোচনা করতে যাচ্ছি অ্যানথ্রোপোলজির একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ক্রোমোজোম। ওকে, তো দেখো এই যে ক্রোমোজোম আমি আলোচনা করতে যাচ্ছি, ক্রোমোজোমের মধ্যে কি আছে দেখো। ফার্স্ট দেখি, এই হচ্ছে একটা হিউম্যান ক্রোমোজোম। ঠিক, এই হিউম্যান ক্রোমোজোম। ঠিক, ক্রোমোজোমের এই পার্টটাকে আমরা কি বলবো? বলবো স্যাটেলাইট। এটাকে কি বলবো? এটাকে বলবো সেন্ট্রোমেয়ার। ওকে, তো দেখো এই যে দুটো খাঁজ, এটার নাম কি বলবো? প্রাইমারি গ্রোথ। আর এটাকে কি বলবো? সেকেন্ডারি গ্রোথ। ওকে, তো দেখো এবার আমি যদি ক্রোমোজোমের ছবিটা আঁকি পুরোপুরি সম্পূর্ণ, এই হচ্ছে ক্রোমোজোমের ছবি। দেখো ক্রোমোজোমের ছবি আঁকার সময় দুটো কথা মনে রাখতে হবে। প্রথম কথা, এই যে প্যাঁচানো যেটা আঁকছি, এটা একে অপরের উল্টো দিকে হবে, ঠিক যেমন থাকে ছবিটাতে আছে। এটা কিন্তু, এটার নাম কি দেবো? এটার নাম হচ্ছে ক্রোমাটিড। এটার নাম কি দেবো? ক্রোমাটিড। এটার নাম হচ্ছে ক্রোমাটিড। CHROMATID, ক্রোমাটিড। ঠিক আছে, ঠিক লাস্টের এই পার্টটাকে আমরা কি বলবো? টেলোমেয়ার। এই পার্টটাকে আমরা কি বলবো? টেলোমেয়ার। এই হচ্ছে আমাদের একটা আদর্শ ক্রোমোজোমের ছবি। তোমাদের একটা স্যাটেলাইট যে আছে, এমন ক্রোমোজোমকে আমরা কি বলবো? স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অথবা যে মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অথবা আইএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইউপিএসসি এক্সামে ডিরেক্ট ক্রোমোজোমের কোশ্চেন এসেছিল কিন্তু 15 মার্কসে। তো আমাদের লিখতে হবে 150 ওয়ার্ড, মেইনলি কি 180 মধ্যে। ঠিক আছে, তো দেখো এই যে ক্রোমোজোমের একটা নোট পেটে নোট কিন্তু তোমরা পেয়েছো, সেই নোটের এই যে ছবিটা সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে। এখন দেখো ঠিক কয়েকটা পার্ট আছে, এই যে পার্টটাকে আমরা বলবো কি? বডি। মনে রাখবে, ক্রোমোজোমের এই পার্টটাকে আমরা বলবো বডি, হ্যাঁ, এবং এই ঠিক জায়গাটাকে, ঠিক ওপরের এই পার্টটাকে আমরা বলবো পেলিকল, হ্যাঁ, আর এই যে লাস্ট পার্টটা বলবো টেলোমেয়ার। এই ছবিটা কিন্তু অবশ্যই আমাদেরকে খুব সুন্দর করে কিন্তু আঁকতে হবে ক্রোমোজোম সম্পর্কে। ঠিক আছে, টোটাল ক্রোমোজোমের বাস সম্পর্কে। তো দেখো এই যে ক্রোমোজোম নিয়ে আমাদের এই যে পিকচারটা কিন্তু এইভাবে ড্র করতে হবে। এখন আরেকটা কোশ্চেনের মধ্যে ইনক্লুডিং ঢোকানো আছে, এই যে সেন্ট্রোমেয়ার আছে, সেন্ট্রোমেয়ার মানে আলটিমেট আমি যদি ওভারঅল যদি ইন জেনারেল ক্রোমোজোম ছবি আঁকি, এটা তো ক্রোমোজোম, তো ক্রোমোজোমের এইগুলোকে কি বলা হচ্ছে? ক্রোমাটিড। এই যে ক্রোমাটিড, এইগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড। এইগুলোকে ক্রোমাটিড বলছি, এটাকে কি বলছি? এটাকে বলছি আলটিমেট, এটা হচ্ছে সেন্ট্রোমেয়ার। ঠিক আছে, এটাকে বলছি সেন্ট্রোমেয়ার। এখন ইন দা পজিশন অফ সেন্ট্রোমেয়ার, সেন্ট্রোমেয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। মনে করো, দেখো মনে করি ক্রোমোজোমে একটা ক্রোমাটিড নেই, বা ক্রোমোজোমে ক্রোমাটিডের ঠিক লাস্ট পজিশনে সেন্ট্রোমেয়ার আছে, তাহলে একে আমি কি নাম দিতে পারি? বলো, টেলোসেন্ট্রিক। টেলো মানে কি? টেল পার্ট। তার মানে সেন্ট্রোমিয়ার কোন পার্টে আছে? টেল পার্টে আছে, তাহলে এটাকে বলবো টেলোসেন্ট্রিক। ঠিক আছে, দেখো নেক্সট দেখো,
এটা কি বলতে পারি আমরা অ্যাক্রোসেন্ট্রিক, তার মানে ঠিক একটুখানি সেন্ট্রোমিয়ার আছে, এই একটুখানি ক্রোমাটিড আছে সেন্ট্রোমিয়ারের পরে, একে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। একটুখানি বেশি ক্রোমাটিড পার্টটা একটু বেড়ে গেল, এটাকে বলবো আমরা সাবমেটাসেন্ট্রিক। ওকে, আর নেক্সট এটাকে বলবো আমরা কি মেটাসেন্ট্রিক। এই হচ্ছে আলটিমেট হচ্ছে ক্রোমোজোম। মনে রাখবে ক্রোমোজোম হচ্ছে একটা পেটেন্ট কোশ্চেন, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2000, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2000 তোমার হচ্ছে দিয়েছে কোশ্চেনটা, আর কোশ্চেনটা এই ক্রোমোজোম নিয়ে আমাদেরকে সেট করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট আমি আলোচনা করতে যাচ্ছি একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম হচ্ছে ভিটামিন। ওকে, দেখো ভিটামিন চ্যাপ্টারে এসছে, যে ভিটামিন নিয়ে কোশ্চেন এসছে কিন্তু WBCS 2019 বছরে একটা কোশ্চেন ছিল, যেটা কিন্তু এই সেম টপিক ওরিয়েন্টেড। ওকে, তো দেখো শুরু করতে যাচ্ছি। বুঝলাম, চলো আজ আমরা শুরু করতে যাচ্ছি ভিটামিন। দেখো ভিটামিন, তা ভিটামিনের মধ্যে আমি ফার্স্ট বলতে চাই দ্য টার্ম ভিটামিন ইজ কয়েন্ড বাই, ভিটামিন শব্দটি কি প্রথম কি ভিটামিনের ডিসকভার সম্পর্কে, ভিটামিনের ডিসকভার করে কিন্তু লুমিন ডিসকভার, আর দ্য টার্ম ভিটামিন is given by Kashmir Funk, okay, from vitamin, মনে রাখবেন the term vitamin is given by Kashmir Funk from vitamin। তো দেখো WBCS এ মেন্স একটা কোশ্চেন দিয়েছিল ভিটামিনের আবিষ্কর্তাকে, কিন্তু সেখানে লুমিন কোনো অপশনই ছিল না, সেখানে অপশন ছিল কাশ্মীর ফাং। প্রকৃত কিন্তু কাশ্মীর ফাং কিন্তু ভিটামিনের ভিটামিন টার্মটা দিয়েছিলেন, আর ভিটামিনের আবিষ্কর্তা হচ্ছে লুমিন, ঠিক আছে। তো প্রথমে দেখে নেব জড়ে দ্রাব্য তেলে দ্রাব্য ভিটামিন সলিবিলিটি অনুসারে, মনে রাখবে ফ্যাট সলিবল আর কি ওয়াটার সলিবল। তো ফ্যাট সলিবল ভিটামিনের মধ্যে কি আছে, A D E K, আর হচ্ছে ওয়াটার সলিবলের মধ্যে আছে কি BCP। সহজে মনে রাখতে গেলে কি বিপিন চন্দ্র পাল, তোমাদের হিস্ট্রিতেই আছে। তাই A D E K BCP, ঠিক আছে। এই টোটাল ভিটামিন আমাদের কিন্তু আজকে কমপ্লিট করে দেব, ঠিক আছে। দেখো সবাই তুলে নাও, বুঝলাম। দেখো ভিটামিন এ, তো ভিটামিন এর সাইন্টিফিক নেম কি রেটিনল বা অ্যাজেরেপথল, ভিটামিনের সাইন্টিফিক নেম রেটিনল বা অ্যাজেরেপথল, ঠিক আছে। এবার দেখো ভিটামিন এ কোন কোন শাকসবজিতে পাওয়া যায়, পাওয়া যায় কি লাল, রেড আর ইয়েলো ভেজিটেবল, যেমন কুমড়ো, তারপর গাজর, এই জাতীয় কিন্তু রেড আর ইয়েলো ভেজিটেবলে কিন্তু ভিটামিনে পাওয়া যায়। এখন ডেফিসিয়েন্সি ডিজিজ কি, ডেফিসিয়েন্সি ডিজিজের মধ্যে আসছে ফার্স্ট কি দ্য টার্ম নিকটালোপিয়া। দ্য টার্ম নিকটালোপিয়া হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিজিজ, ওকে।